আসসালামু আলাইকুম। ডাক্তার বলেছে কোমরে অপারেশন লাগবে। এই কথাটা শুনলেই বুকটা কেমন জানি ধক করে ওঠে, তাই না? আমার কাছে প্রতি সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ জন রোগী আসেন যাদের হাতে থাকে এমআরআই রিপোর্ট আর মনে একটাই প্রশ্ন, অপারেশন ছাড়া কি আসলেও কোনো উপায় নেই? দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচারিস্ট। তো আজকে আমি আপনাকে জানাবো কখন আকুপাংচার সত্যিই একটা যুক্তিসঙ্গত অপশন আর কখন এটা ট্রাই করার সময় নেই, সরাসরি অপারেশনে যেতে হবে। কারণ আমি চাই আপনি সঠিক সিদ্ধান্ত নিন, শুধু আশা নয়। তো প্রথমে একটা জিনিস পরিষ্কার করি যে কোমরের ব্যথা প্রধানত দুই কারণে হয়ে থাকে। একটি হচ্ছে যে নন স্পেসিফিক লো ব্যাক পেইন, মানে মাংসপেশি, লিগামেন্ট বা জয়েন্টের সমস্যা থেকে হওয়া ব্যথা, যেখানে নার্ভের উপর তেমন চাপ নেই। আর ২ নাম্বার যে পেইন থাকে সেটা হলো যে পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস। পিএলআইডি মানে হলো প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেখানে ডিস্কের একটা অংশ বেরিয়ে গিয়ে নার্ভের উপরে চাপ দিচ্ছে আর পায়ে ব্যথা, ঝিনঝিন বা দুর্বলতা তৈরি করছে। এই দুই ধরনের ব্যথার চিকিৎসার সিদ্ধান্ত আলাদা হয় এবং এখানে সব থেকে বেশি ভুল বোঝাবুঝিটা তৈরি হয়। তো চলুন গবেষণা কি বলছে সেটা একটু দেখি। ২০২০ সালে কোকরানের একটি বড় সিস্টেমিক রিভিউ হয়েছিল, যেখানে ৮,০০০-এরও বেশি রোগের উপরে করা ৩৩টি গবেষণা বিশ্লেষণ করা হয়। ফলাফল ছিল মিশ্র। তবে আকুপাংচার কোনো চিকিৎসা না নেওয়ার চেয়ে স্বল্প মেয়াদে ভালো ব্যথা উপশম দিয়েছিল। কিন্তু যারা পাংচার একদমই নেয়নি, তাদের থেকে যারা আকুপাংচার নিয়েছিল তাদের ব্যথা উপশমের পার্সেন্টেজ ছিল অনেক বেশি। তো এখন প্রশ্ন হলো যে তাহলে কি আকুপাংচার আসলে কাজ কম করে? এখানেই ইন্টারেস্টিং একটা ট্রান্ড রয়েছে। যুক্তরাজ্যের এনআইসিই, যেটা বিশ্বের অন্যতম কড়া মেডিকেল গাইডলাইন সংস্থা, ২০১৬ সালে সাধারণ কোমর ব্যথার জন্য আকুপাংচারের সুপারিশ তুলে নিয়েছিল। কিন্তু ২০২১ সালে তারাই আবার তাদের নতুন ক্রনিক পেইন গাইডলাইনে দীর্ঘমেয়াদী ব্যথার জন্য রোগীদেরকে আকুপাংচার কোর্স নেওয়ার জন্য বিবেচনা করেছিল বা সুপারিশ করেছিল। তো কেন এই পরিবর্তন? কারণ ব্যথা একটা জটিল বিষয়। এটা শুধু শরীরের যান্ত্রিক সমস্যা না, নার্ভাস সিস্টেম আর মস্তিষ্কের সিগন্যালিং এর সাথেও জড়িত। তো আকুপাংচার শরীরের নিজস্ব ব্যথা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সক্রিয় করতে সাহায্য করে। তো বিশেষ করে যখন এটাকে ব্যায়াম আর সঠিক লাইফস্টাইল পরামর্শের সাথে একসাথে দেওয়া হয়। তো আমার নিজের অভিজ্ঞতাই যেসব রোগীর নন স্পেসিফিক কোমর ব্যথা বা হালকা থেকে মাঝারি পিএলআইডি, যেখানে পায়ে শক্তি ঠিক আছে, প্রস্রাব পায়খানার কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে আকুপাংচার সাথে কিছু নরমাল কিছু এক্সারসাইজ যোগ করলে অনেকেই ব্যথার উল্লেখযোগ্য উন্নতি পান এবং অপারেশন এড়াতে সক্ষম হন। কিন্তু একটি বিষয় আমি এখানে একটু স্পষ্ট করে বলতে চাই, সেটা হলো যে আকুপাংচার পিএলআইডির জন্য সব পেশেন্টের জন্য না। হ্যাঁ, তো যদি আপনার পায়ে ক্রমশ দুর্বলতা বাড়ছে, প্রস্রাব পায়খানা আটকে রাখতে সমস্যা হচ্ছে এবং হঠাৎ প্যারালাইসিসের মতো অনুভূতি হচ্ছে, এটা হলো কোডা ইকুনেস সিনড্রোমের লক্ষণ হতে পারে, যেটা একটা মেডিকেল এমার্জেন্সি। এক্ষেত্রে দেরি না করে সরাসরি নিউরোসার্জনের কাছে যেতে হবে। এই সময়ে আকুপাংচার ট্রাই না করাটাই ভালো। তা আমার পরামর্শ হলো যে প্রথমে একজন নিউরোলজিস্ট বা অর্থোপেডিক সার্জনের কাছে গিয়ে সঠিক ডায়াগনোসিস আর এমআরআই এর সিভিয়ারিটি বুঝে নিন। যদি অপারেশন আর্জেন্ট না হয়ে থাকে, তাহলে ইফেক্টিভ বা ঐচ্ছিক হয়, তাহলে অপারেশনের আগে ৪ থেকে ৬ সপ্তাহ আকুপাংচার চিকিৎসা গ্রহণ করতে পারেন। তো সংক্ষেপে কোমর ব্যথা মানেই যে আসলে অপারেশন বা অপারেশন না, বিষয়টা আসলে এরকমও না। সঠিক ডায়াগনোসিস আগে, তারপরে সিদ্ধান্ত। তো আপনার যদি কোমর ব্যথা বা পায়ে ব্যথা নিয়ে দ্বিধা থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার সেন্টার মেডিগো হেলথ কেয়ার লিমিটেড, এখানে এসে কনসালটেশন করতে পারেন। আমি আপনার রিপোর্ট দেখে বলবো আপনার ক্ষেত্রে আকুপাংচার একটা যুক্তিসঙ্গত অপশন হবে কিনা। তো দর্শক, পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।